জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের সমন্বয়ে আগামীকাল ঢাকা বিভাগীয় তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ হবে। বাংলাদেশের প্রাণ হচ্ছে তরুণ সমাজ। যে তরুণরা এগিয়ে আসলে বাংলাদেশ এগিয়ে যায়, যে তরুণদের উন্নয়ন হলে বাংলাদেশের উন্নয়ন হয়, যে তরুণরা বাংলাদেশের সকল সংকটে সংগ্রামে এগিয়ে এসেছে এবং বাংলাদেশের যত অর্জন, সেই অর্জনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তরুণ সমাজ। সুতরাং সেই তরুণ সমাজকে ঐক্যবদ্ধ করে তরুণদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা করার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই ব্যতিক্রমধর্মী কর্মসূচির ধারণা দিয়েছেন এবং সেই কর্মসূচি বাস্তবায়ন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল। আপনারা জানেন যে বাংলাদেশে একটি গণ অভ্যুত্থান হয়েছে। গত 15 বছরে খুনি ফ্যাসিস্ট হাসিনা বাংলাদেশের মানুষের উপর নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, তরুণ সমাজের কণ্ঠরোধ করেছে, তরুণ সমাজের স্বাধীনতা হরণ করেছে, তরুণ সমাজ কথা বলতে পারেনি এবং বাংলাদেশের একটা বড় অংশ বেকার। প্রায় 4 কোটি মানুষ আছে তরুণ বেকার। সেই তরুণ সমাজের কণ্ঠ জাগ্রত করার জন্য, তরুণ সমাজের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমাদের এই সমাবেশ প্রমাণ করবে যে বাংলাদেশের তরুণ সমাজ জাতীয়তাবাদী ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং যুবদলের সাথে রয়েছে। একটা পক্ষ এখন দাবি করার চেষ্টা করে, তথাকথিত আমরা বলবো যে তারা নতুন সংগঠন গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশে ব্যাঙের ছাতার মতো রাজনৈতিক সংগঠনের জন্ম নিচ্ছে। 25টার বেশি রাজনৈতিক সংগঠন ইতিমধ্যে জন্ম নিয়েছে এবং তাদের আসলে অনেকেরই কোনো জনভিত্তি নাই। যেই রাজনীতিটা তারা করে তারা হচ্ছে প্রোপাগান্ডার রাজনীতি করে মেইনলি। এবং বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় দল হচ্ছে এখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল। সেই দলকে অনলাইনে যেহেতু যাদের জনসমর্থন নাই, অনলাইনে বট আইডি তৈরি করে তারা অনলাইনে এক ধরনের বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র, প্রোপাগান্ডা ছড়ায়। কিন্তু এবং তারা বলার চেষ্টা করে যে বাংলাদেশের তরুণ সমাজ তাদের সাথে রয়েছে, তারা তরুণ। কিন্তু আমাদের এই সমাবেশ প্রমাণ করে শুধুমাত্র ঢাকায় নয়, ইতিমধ্যে আমরা চট্টগ্রাম, খুলনা এবং বগুড়াতে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ করেছি। সেই সমাবেশে তারুণ্যের ঢল নেমেছে, তারুণ্যের স্রোত নেমেছে। লক্ষ লক্ষ তরুণ জাতীয়তাবাদী ছাত্রদল, জাতীয়তাবাদী যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের আহ্বানে সাড়া দিয়ে লক্ষ লক্ষ তরুণ রোদ বৃষ্টি ঝড় উপেক্ষা করে তারুণ্যের রাজনৈতিক সমাবেশে যোগ দিয়েছে। এই যে তরুণদের আমাদের রাজনৈতিক সংগ্রাম, রাজনৈতিক কর্মসূচিতে যোগদান, এইটা বাংলাদেশে একটি নতুন মাত্রা যুক্ত করে এবং এটা প্রমাণ করে যে বাংলাদেশের তরুণ সমাজ তার রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার জন্য সচেতন এবং আগামী দিনে বাংলাদেশে যে কোনো সংকট আসবে, সেই সংকটে তরুণ সমাজ অতীতের নয় 24-এর গণঅভ্যুত্থানে যেভাবে তরুণ সমাজ রাজপথে ছাত্র জনতা লড়াই সংগ্রাম করে খুনি ফ্যাসিস্ট হাসিনাকে বিতাড়িত করেছে, সেই একই ধারা সামনেও অব্যাহত রাখবে। এবং আগামীকাল ঢাকা শহরে তারুণ্যের স্রোত বেয়ে যাবে, লক্ষ লক্ষ তরুণ অংশগ্রহণ করবে। আমাদের 15 লক্ষ তরুণ কালকে এই তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশে যোগ দেবে এবং সারা বাংলাদেশের তরুণ সমাজের উদ্দেশ্যে মেসেজ ক্লিয়ার যে তরুণ সমাজ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাথে রয়েছে, যুবদলের সাথে রয়েছে, স্বেচ্ছাসেবক দলের সাথে রয়েছে। সর্বোপরি তরুণ সমাজ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে রয়েছে। বাংলাদেশের তরুণদের প্রতিনিধিত্ব করে জনাব তারেক রহমান। যে 4 কোটি তরুণ রয়েছে বেকার, তাদের চাকরির ব্যবস্থা, যাতে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা সুনিশ্চিত করার জন্য ইতিমধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 31 দফার মধ্যে ঘোষণা দিয়েছেন এবং তারুণ্যের জন্য নতুন কর্মপরিকল্পনা তৈরি করছেন। আগামী দিনে মেধার ভিত্তিতে মানুষ চাকরি পাবে, সেই নিশ্চয়তার কথা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন। চাকরির জন্য আন্দোলন করতে গিয়ে মানুষ জীবন দিয়েছে। এই ধরনের পরিস্থিতির মধ্যে কোনো মেধাবী শিক্ষার্থীদেরকে যাতে না পড়তে হয়, সেজন্য মেধা যার চাকরি তার, সেই নীতির ভিত্তিতে আগামীতে কর্মসংস্থানের ব্যবস্থা করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান।